মহেশতলায় ভাড়া ঘরের ভেতর থেকে অর্ধদগ্ধ গৃহবধূ উদ্ধারে চাঞ্চল্য। আগুন লাগার কারণ নিয়ে উঠেছে প্রশ্ন। আপাতত এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। পাশাপাশি বজবজে বন্ধ ঘরের ভেতর থেকে 70 বছর বয়সী এক বৃদ্ধর মৃতদেহ উদ্ধারে এলাকায় শোকের ছায়া। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রাই পুলিশে খবর দিলে জানালা ভেঙে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। বিজ্ঞাপন বিরতির পর আসছে বিস্তারিত খবরে। টি-লাউন জেন্টস, যেমন ফিটিং তেমন স্ট্রেচ। পুরুষদের জন্য পোশাকের একগুচ্ছ কালেকশন নিয়ে আপনাদের পরিষেবায় হাজির ফ্লাইট 69। এখানে পাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের পুরুষদের জন্য রয়েছে টি শার্ট, ট্রাউজার, জিন্সের প্যান্ট, গেঞ্জি এবং আন্ডারওয়্যারের বিপুল সম্ভার। সুলভ মূল্যে ক্রয় করার সুবিধা। মহেশতলার সম্প্রতি ফ্লাইওভারের 127 নম্বর পিলারের সামনেই আমাদের দোকান। মনে রাখবেন, আমাদের কোনো শাখা নেই। প্রযত্নে মুকুল মোল্লা। বিশদে জানতে কল করুন 8584984448 এই নম্বরে। আপনাদের সকলকে আমন্ত্রণ। মহেশতলা পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের 14 নম্বর রেলগেটের কাছে গত 29 নভেম্বর ভাড়া বাড়িতে আসেন সস্ত্রীক নবীন মাহাতো নামে এক অ্যাম্বুলেন্স চালক। মূলত খিদিরপুরের বাসিন্দা হলেও কাজের সুবিধার্থে সে মহেশতলায় ভাড়া বাড়িতে এসে থাকা শুরু করে। জানা গিয়েছে, নিঃসন্তান 24 বছর বয়সী ওই গৃহবধূ বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। স্বামী পেশায় অ্যাম্বুলেন্স চালক নাইট ডিউটি অনুযায়ী গাড়ি চালাবার উদ্দেশ্যে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যান। পরের দিন সকালবেলা ওই দোতলা বাড়ির নিচের তলার আবাসিকরা দেখতে পান দোতলার ঘর থেকে গল গল করে কালো ধোঁয়া বার হচ্ছে। সেই মতোই পাড়ার লোকজন একত্রিত হয়ে দরজা ভেঙে দেখতে পান মেঝেতে পড়ে রয়েছে ওই গৃহবধূর ঝলসানো দেহ। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী সেই সময় ওই গৃহবধূ তাদের সঙ্গে কথা বলছিলেন। তাই চিকিৎসার উদ্দেশ্যে পাড়ার লোকেরা একত্রিত হয়ে বজবজ পৌর হাসপাতালে তাকে নিয়ে আসে। ফোনের মাধ্যমে খবর দেওয়া হয় তার স্বামীকে, কিন্তু অবস্থার অবনতি ঘটায় হাসপাতালের চিকিৎসকেরা কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেই মতোই তার স্বামী এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই ওই গৃহবধূকে চিকিৎসার জন্য ভর্তি নেওয়া হয়। আসুন শুনে নেব ঘটনা প্রসঙ্গে ওই ভাড়া বাড়ির অপর এক আবাসিক এবং ওই গৃহবধূর স্বামী সংবাদ মাধ্যমকে ঠিক কি জানিয়েছিলেন। আমি নিচেই থাকি, এবার দেখি যে আমি কাপড় ধুচ্ছিলাম, আমাদের তো টাইমের চল। এবার তারপর দেখি কাপড় ধুচ্ছি আর সবাই আমার বৌদিরা বলতেছে যে ধোঁয়া বেরোচ্ছে জান্নাতে। এবার সবাই উঠে দেখি ঘর পুরো অন্ধকার হয়ে আছে। এবার সবাই দেখে উনি যে পড়ে আছে। এবার সবাই দাদা ফাদা সবাইকে ডাকলুম, অনেকজন কেউই আসে না। এই দুটো দাদাকে বললাম এখানে বার করো কি হয়েছে না হয়েছে। তারপরে বার করে দেখি উনি এমনি এমনি ভাবে পড়ে রয়েছে। ঘরে কি কোনো অশান্তি বা ওনার শরীর খারাপ? না, কিছু আমি দেখিনি। না, অশান্তি বা শরীর খারাপ বা কোনো কিছু ব্যাপার ছিল না, ওনার কিন্তু শরীর খারাপ হচ্ছিল। উনি বলে আমার মাথার প্রবলেম হচ্ছে। সবাই বললো একে বজবজ হসপিটালে নিয়ে চলো, ঠিক হবো। তাই জন্য বজবজ হসপিটালে নিয়ে চলো। পুলিশ এসেছিল? হ্যাঁ, স্যারের সাথেও কথা বললাম, যে স্যার এরকম আমার নাম্বার নিল, আমার সাথে কথা বললো, ফোন নাম্বার নিল। বলি স্যার আমাদের কিছু হবে না তো, কেউ আসতে চায় না, যদি মরে যায় কি হবে? তো কেউ না যদি পাশে দাঁড়ায় তখন বলে খুব ভালো। আমার নাম পূর্ণিমা। কাজ করছি, কাজ বের করছি, কেন আগুনটা দিল বলো? কি বলবো মাইন্ডে কি বলছে? আমি এখন জিজ্ঞেস করলাম তো বললো কি আমার মাইন্ডে আমার মন বললো কি আগুন লাগবে। আগুন বললো আমাদের কাছে, আমি জিজ্ঞেস করছি। কটা ছেলে বলে আপনার? আমার কেউ ছিল। আপনি কি করেন? আমি আনছি কাজ করি। কি কাজ? অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স? বাড়ি কোথায়? আমাদের খেলে পড়ে কোনো ঝগড়াঝাটি অশান্তি কিছু? কিছু হয়নি। এখন আমি এসে জিজ্ঞেস করছি বলে আমার মাইন্ড বললো আগুন লাগে। আগুন জাস্ট বললো। আপনার নাম? দাদি। আসবো পরের খবরে। দক্ষিণ 24 পরগনার বজবজ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের পাঁজালপাড়ার একটি বন্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বার হওয়ায় পাড়ার লোকেরা বজবজ ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানালা ভেঙে ঘরের গৃহকর্তা 70 বছর বয়সী তুষারকান্তি দত্তের মৃতদেহ উদ্ধার করে। বেশ কিছুদিন ধরেই তুষারবাবু শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বছরখানেক আগে তার স্ত্রীর মৃত্যুর পর থেকে বাড়িতে তিনি একাই থাকতেন। তুষারবাবুর কোনো সন্তান ছিল না। আসুন শুনে নেব এই প্রসঙ্গে স্থানীয়দের কি বক্তব্য। উনি কি একাই থাকতেন? হ্যাঁ, একাই। ওনার বিয়ে হয়েছিল?
বিয়ে হয়েছিল, বৌদি মারা গেছেন 1 বছর আগে। শ্রীপুত্র কেউ শ্রীকন্যা কেউ উনি কি করতেন? কিছুই করতেন না, একটু গান বাজনা নিয়ে থাকতেন, বৌদি কাজ করতেন। ওনার নাম? ওনার নাম তুষার কান্তি দত্ত। আপনার নাম? নবসুভাষ দত্ত। তুষার বাবুর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা না গেলেও ময়নাতদন্তের পরেই জানা যাবে তার মৃত্যুর সঠিক কারণ। মহেশতলা এবং বজবজ থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন, খবর 7 দিন। বাঁধবে বের করে বাঁধছে, ওখানে বাঁধতে পারছে না, প্রাসিলি করছে তো না, পাচ্ছে না। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।